দিলেন রোজা শুধু যদি কেউ ভেঙে দেয় তার শাস্তিটা শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হাদিস বুখারী শরীফের আবু হুরায়রা বর্ণনা করেন, একজন সাহাবা এসে বললেন, হুজুর আমি ধ্বংস হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। নবী বললেন, কি হলো কি হলো কি হলো, ধ্বংস হয়ে গেছে কেন? বললেন, হুজুর রোজা করে আমি স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছি। নবীজি বললেন, একটা গোলাম আজাদ করো। সাহাবা বললেন, হুজুর আমার ক্ষমতা নাই। নবীজি বললেন, তাহলে তুমি রোজা করে এই কাজ যখন করে ফেলেছো, তাহলে তুমি 2 মাস কন্টিনিউ রোজা করো। তিনি বললেন, আমার ক্ষমতা নাই। নবীজি বললেন, তাহলে 60টা মিসকিনকে খেতে দাও। বললেন, তাও আমার ক্ষমতা নাই। কিছু ক্ষমতা নাই, কোনো যোগ্যতাই নাই। এরপরে নবীর সামনে একটা খেজুরের ঝুড়ি আসলো। নবীজি বললেন, সাহাবা ওই ঝুড়িতে যে খেজুরটুকু এসছে, বা তুমি ওটা নিজে হাতে সবাইকে সাদকা করে দাও, তোমার পক্ষ থেকে অন্তত ওই কাজের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবা বলছে, হুজুর আমি এত ক্ষুধার্ত, এত গরিব, আমার চাইতে গরিব মদিনায় কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছে প্রচন্ড হাসলেন, এমন হাসলেন নবীজির দন্দন মোবারক বার হয়ে গেল। নবীজি বললেন, খেজুরগুলো তুমি গ্রহণ করো, তোমার পরিবারকে দিয়ে দাও। সুবহানাল্লাহ পাঠ করে। তাহলে হাদিস থেকে আমরা কি শিখলাম ভাইরা? যদি কেউ ভুল করে রোজা অবস্থায় ইচ্ছা করে, ইচ্ছা জোর করে রোজা অবস্থায় রোজা করতে করতে জোর করে খেয়ে ফেলে, রোজা জোর করে ভেঙে ফেলে, রোজা ভেঙে যাওয়ার যে কারণগুলো আছে সেইগুলো যদি করে, পানি খেয়ে ফেলে জোর করে, খায় কিংবা ইষ্টি মিলন করে, তার জন্য টানা কন্টিনিউ কটা রোজা করতে হবে? 7 নয় 60, 60টা রোজা না করতে পারলে 60 জন মিসকিনকে খাবার দিতে হবে। এটা হচ্ছে রোজার কাফফারা। তাহলে একটা মানুষ রোজা ভঙ্গ করলে যদি ইচ্ছা করে এই শাস্তি হয়, সুস্থ সবল একদম স্ট্রং ইয়াং ব্লাড এরকম যদি কোনো মুসলমান যদি রোজা ইচ্ছা করে ত্যাগ করে, আল্লাহ ছাড় দেবে? ছাড় দেবে? দেবে। রোজাদারের জন্য একটাই পুরস্কার, আজকে শুনে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন জান্নাতের একটা দরজা থাকবে, যে দরজার নাম হলো রাইহান। সুবহানাল্লাহ বলেন। ওই দরজা হলো পিপাসা মুক্ত। রাইহান নামক দরজা দিয়ে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতি ব্যক্তিরা রাইহান নামক দরজা দিয়ে তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুরুতে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই, যে বর্তমান ভারতবর্ষের যে আমরা সংখ্যালঘু বা মাইনরিটি, বা আমরা মুসলিম যারা অন্তত নিজেদেরকে মুসলিম জাতি বলে আইডেন্টিফাই করি, আমাদের আইডেন্টিটিটা মুসলিম, তো একজন কেমন মুসলমান হওয়া আমাদের উচিত? কোন মুসলমান আল্লাহ চায়? আল্লাহ তাআলা কোন মুসলমানকে ভালোবাসেন? কোন মুসলমানকে তিনি ক্ষমা করবে বলেছেন? কিরকম মুসলমান হলে সম্মান আল্লাহ দেবে বলেছেন? কিরকম মুসলমান হলে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা সবটুকু দেবেন? এগুলি ডিটেইলস আলোচনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে জানি না কেন? আমরা পড়ি না, তাই। পড়লে জানতে পারবো। অনেক সময় বাড়ির পাশে দুর্ঘটনা ঘটে যায়, আমরা খবর পাই না, আছি না নাই? কারণ আমরা খবর রাখি না। তাই সবচাইতে ভুল যেটা আমরা করেছি, আমরা মুসলমানরা নিজেদের ধর্মগ্রন্থ সম্পর্কে নিজেরাই বেখবর। আমাদের যে কিতাব আল কুরআনুল কারীম, হয়তো 10 থেকে 15% মানুষ পড়তে পারে, মানে জাস্ট আরবিতে রিডিং, মিনিং না। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের যে নিজেদের কিতাব, আমাদের জন্যই যে কিতাব নাজিল করেছেন, সেই কিতাবটুকু রিডিং, নট মিনিং, জাস্ট রিডিং, দেখে দেখে পড়া, বুঝি আর না বুঝি অন্তত পড়তে তো পারি রে ভাই। এইটুকুই হয়তো 10 or 15% মানুষ
মেবি সম্ভবত পড়তে পারে। বেশিরভাগ মানুষ কোরআন সম্পর্কে কোনো ধারণাই রাখে না। মরে গেলে একটু দুলে দুলে পড়ে দেওয়া হয়, হালিমার মা, সাদিয়ার মা, নাসরিনের মা, আরে একটু গিয়ে সবাই পড়ে, আর একটু পড়া হয় 40-এর দিন, হয় কি হয় না? হয়ে গেল, মাইয়া তো দাফন হয়ে গেল, আর কোরআনটা উপরে উঠে গেল, আর কবে হবে আল্লাহ জানে। এই যদি কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক হয়, আমাদের সংবিধান এটা আমাদের জীবনের দলিল। কোরআন আমাদের কি, যদি বলেন? আচ্ছা, আপনারা যে ঘরে বাস করেন, যে জমিতে ঘর বেঁধে আছেন, আপনাদের ল্যান্ড, যে ভূমি, এই দলিলটা যদি আপনার কাছে না থেকে অন্য আপনার শত্রুর কাছে থাকে, বা আপনার কোনো দলিলই নাই, জানেন না দলিল কোথায়, রেকর্ড জানেন না, আপনি কি ঘরে বাসতে পারবেন? এই জায়গায় আপনার বলে দাবি করা যাবে? যাবে না। তো আমাদের দলিল তো আল কোরআন। এই দলিল বিহীন হয়েছি বলে আজকের সারা পৃথিবীতে আমরা উদ্বাস্ত, সব জায়গায় উদ্বাস্ত। উদ্বাস্ত কি বললেন? আমাদের পাশের কান্ট্রি হলো বাংলাদেশ, পূর্ব দিকে, তারপরের দেশের নাম হলো মায়ানমার। এই মায়ানমারে এক সময় মুসলমানদের 2 এমপি ছিল, মেম্বার অফ পার্লামেন্ট। সেই মায়ানমারে 15 লক্ষ মুসলিম নির্যাতিত, নিপীড়িত, মার খেতে খেতে, রক্ত দিতে দিতে, মসজিদ মাদ্রাসা সব শেষ হতে হতে ওই মায়ানমারের সমস্ত মসজিদগুলি জ্বালিয়ে দেওয়া হলো, সমস্ত মাদ্রাসাগুলি ভেঙে দেওয়া হলো, সমস্ত আলেমদেরকে হত্যা করা হলো। সেই মায়ানমারের রোহিঙ্গা মুসলিম, নাম শুনেন নাই আপনারা? রোহিঙ্গা শুনেছেন না? শুনেন নাই? এই রোহিঙ্গাদের শেষ ঠিকানা এখন বাংলাদেশ। প্রায় 12 লাখ মানুষ বাংলাদেশে আছে। এইবার চলুন, ইরাক নামক যে দেশটা আমরা নাম শুনেছি না, অসংখ্য আল্লাহর প্রেরিত নবীদের কবর আছে ইরাকে। বলুন সুবহানাল্লাহ। ইরাকে শুয়ে আছেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহুর কবর আছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই ইরাকটাকে কি করেনি আমেরিকা? ইরাকটার উপরে কি করেনি? আফগানিস্তান নাস্তাবুদ ছেড়ে দিয়েছে। যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, আপনারা সবাই জানেন, পৃথিবীতে 3টে মসজিদ আছে যে মসজিদের উদ্দেশ্য সফর করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? একটা হলো মসজিদুল হারাম, কাবা শরীফের মসজিদ, আর একটা হলো মসজিদে নববী, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসের পাশেই কাছাকাছি আছে নবী মুসা আলাইহিস সালামের কবর। সুবহানাল্লাহ। এই চিনচিন করছে, আওয়াজটা বন্ধ করা যাবে না? এই যে একটা আওয়াজ আসছে বক্স থেকে, বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, তাহলে আমরা এরকম সব হারিয়ে ফেলেছি, একের পর এক সব আমাদের কাছ থেকে চলে গেছে। আর আল্লাহই বলছেন, আমার আল্লাহ পাক বলছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা, হেল্প করা, সহযোগিতা করা আমি আল্লাহ আমার উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমি আমার বক্তব্যের কিছুটা বিষয় আপনাদের সামনে বলে ফেলেছি। কি বললাম? কেমন মুসলমান হতে হবে, কেমন মুসলমানদের জন্য আল্লাহ খুশির সংবাদ রেখেছেন, কেমন মুসলমান আল্লাহ পাক চান, কেমন মুসলমান হলে আল্লাহ ক্ষমতা দেবেন, আর কেমন মুসলমান হয়ে কবরে গেলে কবরটা আমার জন্য শান্তির জায়গা হবে, এবং কিয়ামতের দিন, মুসিবতের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা জান্নাতি হতে পারবো। এই আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই আলোচনার বিষয়টা ঠিক আছে নাকি অন্য কোনো বিষয়? আচ্ছা, তবে আমার আলোচনা করার মতো কোনো ইলম, যোগ্যতা, এবিলিটি, ক্ষমতা এগুলো কিছুই নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যদি আমাদেরকে কিছু দয়া করে বলার তৌফিক দেন, ইনশাআল্লাহ আমরা বলতে পারবো এবং শুনতে পারবো ইনশাআল্লাহ। বলেন। তার আগে আমি আমার দুর্বলতাটা বলি।
খুব অসুস্থ, প্রায় 2-3 দিন, 2 দিন প্রোগ্রামেই যাওয়া হয়নি, শরীর প্রচুর খারাপ ছিল। আল্লাহ তাআলা দয়া করে এনেছেন আপনাদের খেদমতে। আমার জন্য একটু দোয়া করুন যেন কোরআন সুন্নাহ দিয়ে আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দান, বলুন আমিন। তবে আমরা কথাটা শুনবো যতটুকু কম শুনবো এবং এটাকে আমল করার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। আমার এই ভাই বসেছিলেন, এই বাবু বসে আছেন, দীর্ঘদিন এই জলসায় উনি বললেন যে আমি প্রায় প্রচুর দিন এই জলসাটা উনি মানে ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাউকে না দিয়ে কাউকে দিয়ে কাজ করিয়ে নেবেন। নেবেন কি নেবেন না? কি ভাই, ইমাম সাহেব যদি মারা যায় নামাজ বন্ধ হয়ে যাবে? মুয়াজ্জিন সাহেব মারা গেলে মসজিদে তালা পড়ে যাবে? মসজিদের সেক্রেটারি সাহেব যদি হার্ট অ্যাটাক করে মসজিদ বন্ধ হয়ে যাবে? যাবে না। আল্লাহ কাউকে না দিয়ে কাউকে কাজ করিয়ে নেবেন। তো আগে ওনারা করতেন সিনিয়ররা, এখন জুনিয়ররা আছে, আবার পরবর্তীকালে আরো জুনিয়ররা তারা এগিয়ে আসবেন। তবে আলহামদুলিল্লাহ এখন সব জায়গায় যুবকদের দ্বারা আল্লাহ দিনের খেদমত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। বক্তা জগতে যুবকদের সংখ্যা বেশি, আলেম ওলামাদের মধ্যে যুবকদের সংখ্যা বেশি, মসজিদে ইমামদের মধ্যে যুবকদের সংখ্যা বেশি, আছে না নাই? আর সর্বোপরি জান্নাতেও যুবকদের সংখ্যা বেশি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়তের দাওয়াত দিচ্ছিলেন, যখন বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সবচাইতে বেশি হেল্প করেছে, সবচাইতে বেশি আগিয়ে এসেছে, সবচাইতে বেশি স্যাক্রিফাইস করেছে, সবচাইতে বেশি কুরবানি করেছে ইয়ং সোসাইটি, যুবকেরা। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর একদম 80 বছরের বৃদ্ধ ছিলেন নাকি? না, 35-36 বছরের যুবক। ওমর ফারুক মাত্র 18-19 বছরের যুবক। হযরতে আলী 9 থেকে 10 বছরের। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু 15-16 বছরের যুবক। এইরকম যুবকদের দ্বারায় আল্লাহ রসুলের একটা বিশাল টিম তৈরি হয়ে গেল, যারা দিনের জন্য খেদমত করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো এই যুবকরা যে সংগঠন, মানবতার পক্ষে, সমাজের পক্ষে যে কাজটা করছেন, এটা অনেক বড় একটা কাজ। আমাদের সমাজে একটা মিস আন্ডারস্ট্যান্ড বা মিস ইনফরমেশন ধর্ম সম্পর্কে আছে, যে ধর্ম মানে একটা লোক টুপি পরেছে, দাড়ি রেখেছে, হজ করে এসেছে, পাঞ্জাবি পরেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি ধার্মিক। এটা আমাদের সমাজের একটা ধারণা। অবশ্যই ধার্মিক, টুপি, দাড়ি, পাঞ্জাবি, মেসওয়াক এগুলো ধার্মিক, কিন্তু শুধুমাত্র ধার্মিক না। একজন মানুষের হয়তো মাথায় টুপি নাই, কিন্তু তিনি একটা মানুষের চিকিৎসা করাচ্ছেন, এটা সওয়াবের কাজ কি সওয়াবের কাজ না? হাদিসটার নাম হলো তিরমিজি শরীফের হাদিস, রেফারেন্সটা শুনে নেন। হাদিসটা বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলছেন, শুনছেন আপনারা? আমার দিকে লক্ষ্য করুন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যদি কোনো ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, একদম অসুস্থ ব্যক্তি, এখানে কোনো ধর্ম নয়, হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান, কোন ধর্মের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনশন করেননি, জাস্ট অসুস্থ ব্যক্তি। সকালবেলা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, যিনি দেখতে গেছেন অসুস্থ ব্যক্তিকে, শুধু দেখতে যাওয়ার কারণে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, বলুন সুবহানাল্লাহ। আবার সন্ধ্যাবেলা কোন একজন অসুস্থ ব্যক্তিকে খবর পেয়েছি, দেখতে গেছি আমরা, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকাল পর্যন্ত এই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা রহমতের দোয়া করবে। সুবহানাল্লাহ বলবেন না? অসুস্থ ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, টেনশন করবেন না, চিন্তা করবেন না, সুস্থ করে দেবেন কে? আল্লাহ। এতটুকু আপনি বললেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থকে দেখতে যেতেন। নবীর একটা ছোট্ট হাদিস শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন বাচ্চা আসতেন, মাঝে মাঝে নবীর খেদমত করতেন। ইহুদির বাচ্চা। কিসের বাচ্চা? ইহুদি, নন মুসলিম, মাইনরিটি। তো এই বাচ্চাটা সবসময় যাতায়াত করতেন। হঠাৎ সে অসুস্থ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি খবর পেলেন যে বাচ্চাটা কোথায়। বলেন হুজুর সে অসুস্থ। তো নবী সিদ্ধান্ত করলেন আমি ওকে দেখতে যাব। সুবহানাল্লাহ বলবেন না?
একজন বিশ্ব নবী, আল্লাহর পরের মর্যাদা যার, তিনি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরেরই সম্মান, আল্লাহর পরের মর্যাদা। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডিসাইড করলেন যে আমি ওকে দেখতে যাব, আর গেলেন। তার মা তো অবাক, বাবা অবাক যে বিশ্ব নবী একটা ইহুদির বাচ্চা দেখতে এসেছে। আল্লাহু আকবার। গেলেন, নবীজি তার মাথায় হাত বুলিয়ে দিলেন বাচ্চার, বললেন তুমি অসুস্থ, সুস্থ হয়ে যাও। তো সে আরো একদম অন্তিম পর্যায়ে মৃত্যু মুখে শায়িত হয়ে গেছে। নবী বুঝতে পারলেন বাচ্চাটা আর বাঁচবে না। নবী বললেন পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। ওই বাচ্চাটা বাবার মুখের দিকে তাকালো, মায়ের মুখের দিকে তাকালো যে কি করব, সে কি ডিসিশন নেবে বুঝতে পারছিলেন না। তার বাপ মা বললেন মুহাম্মদ যেটা বলছে সেটা মেনে নাও। এই বাচ্চাটা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। তো আমার শত্রু যদি আমার মৃত্যুর খবর শোনে, আমার শত্রু যদি অসুস্থ হয়ে যায়, আমি দেখতে যাব না, তার জন্য বদদোয়া করব। আমরা কি করি? কে কে অসুস্থ বললে ওই উমুক দলের বিরোধী দলের নেতা, বললে এখনো মরেনি, এখনো বেঁচে আছে, বলি কি বলি না? কিন্তু রাজনীতি যারা করেন উপরের লেভেলে সব ঠিক আছে। এই যে বুদ্ধদেব বাবু কদিন আগে মারা গেলেন না? উনি অসুস্থ থাকলে একাধিকবার মমতা ব্যানার্জি দেখতে গেছে, গিয়েছে না যায় নাই? গেছে। ও বিজেপি বলেন, তৃণমূল বলেন, সিপিএম সব একই টেবিলে খায়, সব একই টেবিলে চা পান করে, সব একই বৈঠকে বসে হাসাহাসি করে, কিন্তু শত্রুতা আমাদের। সেজন্য আমরা সব ভেদাভেদ ভুলে যাব। বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই এক। আমরা সবাই কি? জোরে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها سبحان الله পড়েন। 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 103 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ পাক স্পর্শ ভাষায় তিনি ঘোষণা করছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য দিয়েছি একটা রশি, দিয়েছি একটা রুজ্জু, দিয়েছি একটা মজবুত খুঁটি। ওটা তোমরা সবাই মিলে মজবুত করে ধরো। ওই রশি, ওই রুজ্জু, ওই খুঁটির নাম হলো কোরআন। ওটার নাম কি? ওটার নাম কি? যাদের 33 কোটি দেবতা তারা সবাই এক, যাদের আল্লাহ এক, রসুল এক, কাবা এক, কিবলা এক, নবী এক, হুকুম এক, তাদের মধ্যে হাজারো ভাগ আছে না নাই? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি, কোরআন হাদিস চষে। আছে না নাই? ভাগ আর ভাগ। একটা গ্রামে 3টে জলসা, একটা গ্রামে 3টে ঈদগাহ, একটা পাড়ায় 2টো নবী দিবস, অসংখ্য জায়গায় হচ্ছে। হয় না? হচ্ছে কি হয় না? একই মাঠে এই দলের লোক জলসা করে চলে যাচ্ছে, আবার এই মুসলমান অন্য একটা দলের হুজুর এনে আরেকবার জলসা করছে। এতে লাভ মুসলমানদের হচ্ছে, তাই না ভাই? কি এই ভেদাভেদ গুলো আমরা শিখেছি আপনাদের, আমরা হুজুররা। এই মারামারি, অশান্তি, একে অপরের বিরুদ্ধে গুলো আমরাই শিখিয়ে দিয়েছি। কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, জেল খাটা কবি, তিনি বলে গেছেন, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি, কোরআন হাদিস চষে।
হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল। হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল। মালাকুল মউত এসে বলল এবার তুল পিতল পাতল। হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো, এই নিয়ে হাজার হাজার মানুষের সামনে বাহাস হচ্ছে। হয় কি হয় না? ইয়া নবী হবে কি হবে না, আমিন জোরে হবে কি হবে না, টুপিটা গোল হবে না, মানে মারামারিরা শেষ নাই। কি বলছি বুঝতে পারছেন না? আর নতুন কোন বিষয় আমাদের কাছে কিচ্ছু নেই, সব শেষ। ঠিক এই মুহূর্তে গোটা ভারতের সমস্ত ভারত বিদ্বেষীরা, যারা দেশের স্বাধীনতা আন্দোলনের সময় বিরোধিতা করেছিল, যাদের রক্তের মধ্যে স্বাধীনতা বিরোধিতা ছিল, আজকে মুসলমানদের তারা প্রশ্ন করছে যে তোমাদের স্বাধীনতার প্রমাণ দাও, তোমরা যে এদেশের নাগরিক প্রমাণ দাও। কি বলছি বুঝতে পারছেন না? এই যে ওয়াকাফ সম্পত্তি আমাদের না, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান সবগুলো চক্রান্ত করে বেদখল করার যে ষড়যন্ত্র তারা মেতেছে, এগুলো আমাদের অবস্থা তারা দেখে নিয়েছে। আমরা তাবলীগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, হানাফি, শাফি কত ভাগ, তাই ওই ভাগের মধ্যে আমরা যাচ্ছি না। আমরা সকলে আল্লাহর বান্দা, আমরা সকলে মুসলমান ইনশাআল্লাহ। বলুন, যার দল, যার মত, যার পীর, যার তাবলীগ তার কাছে থাক, কোনো ভেদাভেদ নাই। কিন্তু আমাদের পরিচয় কি? পরিচয় কি মনে থাকবে ইনশাআল্লাহ। কোনো অশান্তিতে যাবেন না। একটা কথা শুনে রাখেন, হুজুরদের অশান্তির মধ্যে আর রাজনীতির কারবারিদের অশান্তির মধ্যে জীবনে আপনি ঢুকবেন না। এই দুটো থেকে আলাদা থাকবেন। যেখানে হুজুররা মারামারি ঝামেলায় জড়িয়ে গেছে বা রাজনীতির লোকেরা যেখানে ঝামেলা লাগিয়ে দিয়েছে, ওই দুটো জায়গা থেকে আপনি দূরে থাকবেন। বাবা যা করছিস তোরা কর। আল্লাহ বলছেন আমি আসমান থেকে একটা দড়ি দিয়েছি, রশি দিয়েছি, সেটার নাম কি? সেটার নাম কি? কোরআন। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমি আল্লাহ আসমান থেকে আমি তোমাদের জন্য যে রশি দিয়েছি, যে রুজ্জু দিয়েছি, যে কিতাব দিয়েছি, ওটা তোমরা সবাই মিলে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না, ভেদাভেদ করো না, একে অপরের হাতটা ছেড়ে দিও না, একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করো না। ঘোষণাকার জোরে বলেন, ঐক্য থাকা ফরজ, ভেদাভেদ করা হারাম। কি বললাম বুঝতে পেরেছেন? ঐক্য থাকা ফরজ, ভেদাভেদ থাকা হারাম। ঐক্য থাকা ফরজ, ভেদাভেদ করে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হারাম। আল্লাহ বলছেন এই কোরআন দেওয়ার আগে, ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমার কথা শোনার দরকার নাই, আমি বক্তব্য করে চলে গেলে যে রেফারেন্সগুলো, দলিলগুলো দিয়ে যাব, কাল সকালে কোরআনের পৃষ্ঠার নাম্বার সঙ্গে মিলিয়ে দেখবেন। আর মেনে নেওয়ার আগে একটা যোগ্য আলেমকে জিজ্ঞাসা করবেন, যদি উনি বলে যে হ্যাঁ কথাটা ঠিক বলেছে, তাহলে মেনে নেবেন, দুড়ুম করে আমল করবেন না। কি বলেছি কথা বুঝতে পেরেছেন? বলে গেলেই সেটা কিন্তু দলিল না। আমরা তো এটাই হুজুর বলে যা বলেছে তাই না, হুজুর যেটা বলেছে সেটা আপনি মিলিয়ে দেখুন, কথাটা তার কথাটা যাচাই বাছাই করুন যে তিনি সত্য বললেন কিনা। আমি তো ভুল কথা বলতে পারি, পারি না? পারি না? আমি তো অনেক ভুল তথ্য আপনাদের দিতে পারি। অনেকে মোবাইলে দেখে, হ্যাঁ মোবাইলে, অনলাইনে, মিডিয়া না, সবচাইতে সন্ত্রাসী ভুয়ো খবর ছড়াচ্ছে এখন মিডিয়া। আপনি এটা বিশ্বাস করলে আপনি বাপ ছেলেকে মেরে দেবেন, পাড়ায় পাড়ায় আগুন জ্বলবে। সবচাইতে বিপদে মানুষ পড়েছে এই নেটের মধ্যে ঢুকে, ভয়ঙ্কর বিপদে পড়েছে। কালকে একজন বলছে, পরশুদিন, হুজুর শয়েবরাত রাত্রে হালুয়া রুটি করতে হয় না, আপনি একটা বক্তব্য করেছেন, কিন্তু আমরা তো আমার বাপ দাদা করে আসছে হালুয়া রুটি। তাই না ভাই, যদি দুরাকাত নামাজ পড়ো সেটা সওয়াব হবে, হালুয়া রুটি করলে সওয়াব হবে? বলো। বলছো না আমার আব্বা করেছে, মা করেছে। তো আব্বা মা করে যদি খেয়ে যদি তোমার পেটটা বাড়িয়ে নাও,
একদিকে নামাজ, একদিকে তাওবা ইস্তেগফার, কোরআন তেলাওয়াত যদি ভালো লাগে করো, কিন্তু তুমি বলছো না আমি হালুয়া রুটি করব, তা হালুয়া রুটি এরকম পিছে করো না, কেন মানা করেছে? কিন্তু তোমার তো নেকি পাবে না। বাপ দাদা করলে সেটা ধর্ম হয়ে যায়? বাপ দাদা যেটা করেছে সেটা যদি কোরআন এবং হাদিসের পক্ষে কথা বলে, বাপ দাদার কথা মেনে নেব। আর বাপ দাদা যদি অন ইসলামিক কথা বলে, তাহলে সেটা মানবো না। বাপ আর দাদা দলিল না, দলিল হলো কোরআন, দলিল হলো নবীর সুন্নাহ, সাহাবায়ে কেরাম, এটা আমাদের দলিল। সুবহানাল্লাহ বলেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াজকুরু, এটা সূরা আল ইমরান 103 নম্বর আয়াত পড়ে দেখবেন, এই কথাটা মিলে যাবে। আল্লাহ প্রথমে কি মেসেজ দিলেন? আমি তোমাদের জন্য একটা কিতাব দিয়েছি, ওই কিতাবটা তোমরা সবাই মিলে মজবুত করে ধরে নাও। ওই কিতাবটা সবাই মিলে ধরবে, সবাই কোরআন পড়বে, সবাই কোরআন বুঝবে। মুসলমানেরা, আমরা মুসলমানরা যদি কোরআন পড়ে নিতাম, কোরআন পড়ার পরে আল্লাহ কি বলছে যদি বুঝতে পারতাম, একটু অর্থ যদি বুঝে বুঝে কোরআন পড়তাম, আমাদের মধ্যে ভেদাভেদ থাকতো না, আমাদের মধ্যে হিংসা থাকতো না, আমাদের মধ্যে বিদ্বেষ থাকতো না। আমরা সবাই মিলে যদি কোরআনটা অনুবাদ অর্থ বুঝে বুঝে পড়ি, এই আব্দুল্লাহ জুবাইরকে 150 কিলোমিটার দূরে এসে জলসা করার দরকার হতো না। আমরা যতদিন লেখাপড়া শিখবো না, যতদিন ধর্মীয় কিতাব পড়বো না, ততদিন আমাদের পদে পদে ঠকতে হবে। আল্লাহ বলছেন তোমাদের জন্য এমন একটা কিতাব দিয়েছি, যেটা আসমান থেকে দিয়েছি রশি, যেটা হলো আমার রুজ্জু, যেটা হলো আমার পক্ষ থেকে শক্তপোক্ত মজবুত একটা দড়ি। এটা তোমরা সবাই মিলে মজবুত করে ধরে নেবে। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন কখনো হবে না। নিজেদের মধ্যে ভাগাভাগি করে, ভাই ভাই মারামারি করে, ধর্মীয় জায়গায় অশান্তি তোমরা করবে না। বিচ্ছিন্ন হয়ে গেলে তোমরা কিন্তু দুর্বল হয়ে যাবে। বললেই দুর্বল হয়ে যাবার কথাটা আবার কোথায় পাওয়া গেল? পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 46, সূরার নাম আনফাল। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তানাযাউ ওয়া তাতাবশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ পাক শোনাচ্ছে সূরা আনফাল 46 নম্বর আয়াতে, আল্লাহ এবং রসুলের আনুগত্য করো, তোমরা নিজেদের মধ্যে বিভেদ করো না। বিভেদ যদি করো তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে আর ক্ষমতা হারা হয়ে যাবে। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ সূরা আল ইমরানে প্রথমে যে মেসেজ দিলেন, সবাই মিলে কোরআন ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না, এটা বলে কিন্তু আল্লাহ কথা শেষ করলেন না। এখানে নবী কিছু কথা আবার বলে দিয়েছে। এবার সবাই যে একসাথে হবে, সবাই যে একমতে চলবে, 3টে শর্তে সকলে এক হবে। কটা শর্তে? নবীর কথা আর আল্লাহর একটা শর্ত আছে, লা ইলাহা ইল্লাল্লাহ যিনি বলবেন তিনি আমার ভাই। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা কার? এটা আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ যিনি বলেন তারা হলো সকলে ভাই ভাই। আমেরিকায় যদি একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তিনি আমার কি? অস্ট্রেলিয়ার একজন কালো মানুষ, তিনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তিনি আমার কলেমারও ভাই। ভাই কি ভাই নয়? রাশিয়ায় যদি একজন খ্রিস্টান লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তিনি আমার ভাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যিনি বলবেন, আমরা সকলে কলেমার ভাই। সুবহানাল্লাহ বলেন। বললেও যে দলিল চাই, পারা নম্বর 26, সূরার নাম হুজরাত, আয়াত নম্বর 10, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই মুমিনরা হলো ঈমানদারেরা পরস্পর ভাই ভাই। তারপরে ঝগড়া আর আছে? আর ঝগড়া করা যাবে? এইবার যারা ভাইদের মধ্যে অশান্তি লাগাবে তারা কি? শত্রু, তারা আমাদের দুশমন।
তারা মুসলিম জাতির দুশমন, মুসলিম কমিউনিটির দুশমন। যত বড় হুজুর হোক আর বক্তা হোক, যদি মুসলমানদের মধ্যে ঝামেলা লাগায়, ভাই ভাইদের মধ্যে ঝামেলা লাগায়, বুঝতে হবে তিনি ইহুদিদের এজেন্টের কাজ করছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর কথা অনুযায়ী যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তিনি আমার ভাই। এবার নবীর একটা হাদিস শোনাতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা কিবলার দিকে ফিরে, মুখ ফিরে নামাজ পড়ে, আর যারা তোমাদের হাতের জবাই করা গোশ খায়, সুবহানাল্লাহ বলেন। তোমরা যে বিসমিল্লাহ বলে জবাই করে দিচ্ছ, তোমাদের বিসমিল্লাহ বলে জবাই করা গোশ যারা খায়, তোমাদের কিবলার দিকে ফিরে যারা কিবলাকে মেনে নেয়, আর তোমাদের মতো নামাজ যারা পড়ে, তারা হলো সকলে ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। মাথায় টুপিটা হয়তো দেয়নি, তা বলে তাকে মুসলমান বলবেন না। একটা ছেলে প্যান্ট আর শার্ট পরে, বলছে প্যান্ট শার্ট পরেছিস কেন রে? প্যান্ট শার্ট পরেছিস কেন? পাঞ্জাবি পরবে। আচ্ছা, সব লোক পাঞ্জাবি পরবে? ধরুন আফগানিস্তান একটা দেশ, ওখানে এখন তালিবানরা ক্ষমতায় আছে, তো প্যান্ট শার্ট পরা যদি আপনি একেবারেই হারাম করে দেন, প্রত্যেকটা দেশ পাহারা দেওয়ার জন্য বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স দরকার আছে না নাই? আছে। তো যারা বর্ডারে দেশ রক্ষার কাজে নিয়োজিত থাকবে, ওরা লুঙ্গি পরে বন্দুক নিয়ে AK-47 নিয়ে ঘুরবে? কি গো, বাংলাদেশের পুরো এলাকা, ধরুন বাংলাদেশটা বেশিরভাগ মুসলিম রাষ্ট্র, 90%। তো বাংলাদেশে কেউ প্যান্ট পরছে না, সব লুঙ্গি পরে একটা করে AK-47 নিয়ে ঘুরছে। আর আমরা ভারত থেকে একটা গুলি করে দিলাম, গিয়ে লাগবার লুঙ্গিতে। কি বুঝলেন? এই অযুক্তি কথা মেনে নেওয়া যায়? ফতোয়া দিচ্ছে জলসায়। হ্যাঁ, আমি নিজে কেন শুনছি শার্ট প্যান্ট পরা হারাম, প্যান্ট পরা হারাম, শার্ট পরা হারাম, টাই পরা হারাম। তাহলে সৌদিতে আপনি এখন মসজিদে হারাম যে কাবা শরীফে না, যারা হজ করেছেন বা উমরা করেছেন, আপনারা দেখবেন কাবা শরীফ 24টা ঘন্টা ওখানকার পুলিশ ডিউটি করে। কি বলছি বুঝতে পারছেন না? বাইতুল্লাহ শরীফ যেখানে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব হয়, ওই জায়গায় সৌদির 24 ঘন্টা পুলিশ মোতায়েন করে রেখেছে কাবা শরীফ যাতে শত্রুরা অ্যাটাক না করতে পারে। বা জুমার দিন ইমাম সাহেব কাবা শরীফের সামনে খুতবা দেয়, দেখেছেন তো? জুমার দিনে খুতবা দেয়, হ্যাঁ, এমনি লাইভে দেখা যায়। ওই কাবার ইমামের সামনে 3-4 জন পুলিশ দাঁড়িয়ে থাকে, ওরা লুঙ্গি পরে থাকে। হ্যাঁ, লুঙ্গি পরে থাকে, তো পাঞ্জাবি পরে থাকে। যার যেটা ড্রেস সেটা পরতে দিন, এইভাবে ফেতনা করবেন না। একটা ছেলে শার্ট পরে মসজিদে এসছে, মুসলমানের ছেলে পাঞ্জাবি পরিসনি, তোর বাপ ফকির নাকি? এই কি ভাষা? শার্ট হারাম হয়ে গেল? শার্ট আর প্যান্ট হারাম বলছেন, এটা ইহুদিদের পোশাক। তাহলে এই চশমাটা খুলে ফেলে দাও, চশমাটা ইহুদিরা তৈরি করেছে। ফেসবুক ব্যবহার করছে কারণ ফেসবুকের ইহুদি তৈরি করেছে। মোবাইল কোন পীর সাহেব মোবাইল তৈরি করেছে? ক্যামেরা মুফতি সাহেব তৈরি করেছে? এই মাইকটা ইমাম সাহেব তৈরি করেছে নাকি? এ তো সব তো ইহুদি খ্রিস্টানদের অবদান, তারা তো করেছে, আমরা তো করতে পারিনি। আমরা নতুন নতুন জিকির আবিষ্কার করে দিয়েছি। জিকির করতে করতে বাঁশে উঠে যাও, দেখেন নাই চরমনাই? বাংলাদেশে চরমনাই, উজা, নিপির জিকিরের মতো পবিত্র ইবাদতটা একটা হাসির খোরাক বানিয়ে ফেলেছে। 13 সূরা রদের 13 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার, যারা মুমিন, জিকির করে তাদের অন্তরে একটা প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ বলেন। জিকির মানে আল্লাহর স্মরণ, জিকির একটা ইবাদত। জিকির করলে ঈমানের উপর একটা প্রভাব বিস্তার করে, জিকির করলে অন্তরের ময়লা দূর হয়, জিকির করলে মানুষ ঈমানদার প্রশান্তি লাভ করে। সেই জিকিরের মতো একটা ইবাদত করতে করতে প্যান্ডেলে বাঁদরের মতো ঝুলছে। এখনই মোবাইলে বার করে দেখুন চরমনাই জিকির, উজানি জিকির। যদি না পান আমার কানটা ক্যামেরার সামনে দুবার একটু ডলে দেবেন, মোড়ে দেবেন, তাহলে আপনি চিন্তা করুন। তারা মাইক আবিষ্কার করছে, ক্যামেরা আবিষ্কার করছে, ড্রোন আবিষ্কার করছে, রকেট আবিষ্কার করছে, নতুন নতুন রাইফেল আবিষ্কার করছে, স্পাইনার আবিষ্কার করছে, এমন এমন আবিষ্কার করছে যেটা মুসলমানরা এখনো ভাবতেই পারছে না। আমরা একটা নতুন কিছু আবিষ্কার করতেই পারছি না, নতুন জিকির আবিষ্কার করে বসে আছি। আর ফতোয়া দিচ্ছে এগুলো সব ইহুদিদের। ফতোয়া কেন? নতুন আবিষ্কার করুন। সেজন্য যুবকদের বলবো, আমাদের সন্তানদের বলবো, আপনাকেও বলবো, আপনার সন্তানকে সেরা একটা দেশের শিক্ষিত সন্তান বানান।
আপনারা চেষ্টা করলে, আমরা চেষ্টা করলে মুসলমানরা, আমার ছেলেকে আমি দেশের একজন সেরা বিজ্ঞানী তৈরি করতে পারি, আমার দেশের সেরা একজন ডাক্তার তৈরি করতে পারি, একজন ইঞ্জিনিয়ার তৈরি করতে পারি, একজন শ্রেষ্ঠ চিকিৎসক তৈরি করতে পারি। পারি কি পারি না? পারি কি পারি না? চেষ্টা করলে আমরা পারি। ওই ফতোয়াবাজি আর করবেন না, অমুক হারাম তুমুক হারাম, অনেক হয়েছে। হারাম হারামের জায়গায় ঠিক আছে, কিন্তু নতুন নতুন জিনিস নিয়ে ফিতনা করবেন না। তাহলে আল্লাহ পাক কি মেসেজ দিচ্ছেন? আল্লাহ বলছেন ওয়াজকুরু, স্মরণ করো, নিমাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আলাই ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামত তোমাদের উপরে। তোমাদের উপরে মানে মক্কার মুসলমানদেরকে আল্লাহ বলছেন আল্লাহর নিয়ামত তোমরা স্বীকার করো। ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন, আল্লাহ পাক বলছেন কোরআন আসার আগে ছিলে তোমরা পরস্পর শত্রু। মক্কায় কি হতো? লড়াই আর লড়াই, মারামারি আর মারামারি। একটা লোক যদি ধরুন এই একটা লস্কর বংশ, লস্কর বংশ হয় না, পাশে খান বংশ, লস্কর বংশের কোন ছেলে খান বংশের কোন ছেলের উপরে আক্রমণ করেছে, খান বংশের মানুষেরা এসে আবার লস্কর বংশের উপরে আক্রমণ করবে। এইভাবে এ ওকে মারবে, ও একে মারবে, মারতে মারতে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী বংশ নিধন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তারপরে মারামারি শেষ হবে না। আল্লাহ বলছে ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো। ইয কুনতুম আদা, তোমরা ছিলে পরস্পর দুশমন, তোমরা ছিলে পরস্পর শত্রু। আমি আল্লাহ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহাতুম বিনিমাতিহি ইখওয়ানা, এই কোরআন দ্বারাই, কোরআনের দ্বারাই আমি আল্লাহ তোমাদেরকে ভাই ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ব করে দিলাম। সুবহানাল্লাহ পাঠ করেন। কোরআন এসে গেল, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আবু মুসা আশআরী, এরা একে অপরের সঙ্গে হয়ে গেল ভাই। মক্কার মুহাজিররা মদিনার আনসারদের হয়ে গেল ভাই। সুবহানাল্লাহ বলেন। রাশিয়ার মুসলমানরা ইন্ডিয়ার মুসলমানদের হয়ে গেল ভাই, কাশ্মীরের মুসলমানরা জাপানি মুসলমানদের হয়ে গেল ভাই, অস্ট্রেলিয়ান মুসলমানরা আন্দামানের মুসলমানের হয়ে গেল ভাই। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, কোরআন এসে বানিয়ে দিল ভাই ভাই। আল্লাহ বলছেন কোরআন দ্বারা তোমাদের এক করে দিয়েছি। তোমরা কি মুসলমান? তোমরা আগে তো মারামারিতে লিপ্ত ছিলে, তোমরা আগে সংঘর্ষের মধ্যে লিপ্ত ছিলে, তোমরা একে অপরের সহ্যই করতে পারতে না, একে অপরকে দেখতেই পারতে না। যখন তোমরা কোরআন পড়লে তখন নিজেদের ভাই বলে বুকে তুলে নিলে, আর আমরা সামান্য কারণে দূরে ছড়িয়ে দিচ্ছি মানুষকে। আহা হা, শুধু বিভেদ আর শুধু বিভেদ। এই জলসাগুলিতে শুধু মারামারি, দাঙ্গা, অশান্তি, এমনকি হুজুররা পর্যন্ত ঝগড়া। ওই হুজুর আসলে আমি যাব না। কেন ভাই? কি সমস্যা? তোমার সমস্যা কি? না কোনো কারণ। আরে সে তো একটা আলেম, তুমি একটা আলেম। এগুলো আছে না নাই? এইগুলো করতে দেবেন না। আল্লাহ বলছে প্রথম নিয়ামত স্বীকার করো, কোরআন এসে তোমরা হয়ে গেলে ভাই ভাই। আর একটা কি? ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, ও মক্কার কুরাইশরা, ও মদিনার আনসারেরা, কোরআন আসার আগে তোমরা এত খারাপ পথে ছিলে, তোমরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে। এমন এমন কাজ তোমরা মক্কায় করতে, মদিনায় করতে। আইয়ামে জাহেলিয়াতের যুগে হত্যা, খুন, ধর্ষণ, মানবতা বিরোধী অপরাধ, দেশ বিরোধী অপরাধ, নারী বিদ্বেষী ছিলে, সমাজে সাম্য ছিল না, ভালোবাসা ছিল না, কোনো স্বাধীনতা ছিল না, কথা বলার মতো ক্ষমতা ছিল না, সুদ, মদ, জুয়া, জেনা, ঘুষ সব তোমাদের সমাজে ছিল। তোমরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে। কোরআন এসে আল্লাহ তোমাদের জাহান্নামের কিনারা থেকে এনে জান্নাতি মানুষ বানিয়ে দিল। সাহাবারা জান্নাতি না? জান্নাতি না? যদি বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক সাহাবা জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। বলে যে দলিল আছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার
ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আ'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা দালিকাল ফাউজুল আযীম। সুবহানাল্লাহ পড়েন। এটা 11 পারা দ্বিতীয় পৃষ্ঠা প্রথম লাইনের 100 নম্বর আয়াত সূরা তাওবা। সূরা তাওবার কত নম্বর আয়াত? 100 বলেন কত নম্বর আয়াত? সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ইসলাম কবুলের ক্ষেত্রে মক্কার মুহাজির আর মদিনার আনসারদের মধ্য থেকে ইসলাম প্রথম কবুল করেছে যারা, তাদের অনুসরণ করেছে যারা, আমার আল্লাহ বলছে এই সাহাবারা আল্লাহর উপরে রাজি, আর আল্লাহ ও সাহাবাদের উপর রাজি, ওরাই হলো জান্নাতি। সমস্ত সাহাবারা জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবা কারা? যারা সচক্ষে ফেস টু ফেস আল্লাহর নবী সাল্লামকে দেখেছেন এবং ঈমান এনেছেন এবং মরণের সময় ঈমান নিয়ে মারা গেছেন, তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। সবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না?